5 আগস্ট থেকে গত নির্বাচনের আগ পর্যন্ত আপনারাই দেশ শাসন করেছেন এমনটা নানা মহল থেকে বলা হচ্ছে। হয়তো কারণ এটা হিসেবে দেখানো হচ্ছে যে আপনাদের দুজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতায় ছিলেন, সেই কারণে হয়তো নানা মহল থেকে বলা হয়েছিল। বারবার আপনারা নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি কিংবা ইনসাফের কথা বলেছেন। আবার সেই সময় আমরা দেখেছি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, নানা জায়গায় মব সৃষ্টি করে হামলা চালাতে, পিটিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করতো, অনেকে আবার গ্রেফতারও হয়েছেন। এই সব ঘটনা কি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা তার সঙ্গে সাংঘর্ষিক নয়? কেন জানি মনে হচ্ছে যে 17 বছরের মানুষকে হত্যা, খুন, গুম, ভয়, আতঙ্ক। আমি তো নিজে মায়ের খেয়েছি, ছাত্রলীগ মেরে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে। আমি মাস্টার্স করতে পারি নাই, বাইরের দেশে গিয়ে মাস্টার্স পিএইচডি করে আসতে হয়েছে, এসে আবার আন্দোলনে জয়েন করতে হয়েছে। সুতরাং আমি ভুলি নাই 17 বছরের তুলনায় ইউনূস সাহেবকে আপনি ক্রিটিসাইজ হাজারটা করতে পারেন বিভিন্ন লেন্সে। কারণটা রাষ্ট্র যখন দিয়ে গেছে ইউনূসকে তখন কিছুই ছিল না। এটা ভঙ্গুর, নষ্ট, ভ্রষ্ট, দুর্ভিক্ষ হয় নাই, এটা বেটার। এবং যে রাষ্ট্রের পলিটিক্যাল পাওয়ার একটা শক্তি থাকে না, তো এমনি উইক থাকে, সেই সরকারের আবার 1000-এর অধিক শুধু আন্দোলন হয়েছে। এখন মব টব এগুলো তো আওয়ামী লীগের লোকজন নতুন করে বলার চেষ্টা করেছে। কারণটা হচ্ছে ইউনূসকে এনিওয়ে, ইউনূস যদি জুলাইকে সিম্বল করা হয়, হ্যাঁ ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন ইজ ওকে, ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো কেউ করতে পারে, কিন্তু আপনি ইউনূস ইউনূস যদি অন্যায় করে সেটা অ্যাকাউন্টেবল করতে হবে। কিন্তু আপনাকে জুলাই শিখাইছে কোয়েশ্চেন করা, অ্যাকাউন্টেবিলিটি কী জিনিস। সরকারকে 1% বাংলাদেশ ছিল, অটোক্রেট যেটাকে আমরা বলি। সাকিব ভাইরা গণসংস্কার, রাষ্ট্র সংস্কার আন্দোলন করে, এই জুলাই সনদ, এই গণভোট সবগুলোর যদি প্রপোজকারী ওয়ান অফ দ্য পার্ট হলো আমাদের 12 দলের 11 দলের আমাদের সাকিব ভাইরা এটা করেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন ওনারা শুরু করেছে। এটার মানেটা হচ্ছে বাংলাদেশের যে ইন দ্য নেম অফ কনস্টিটিউশন ওয়ান ব্যক্তির পাওয়ারে চলতো, এটার বিরুদ্ধেই মূলত কী হয়েছে, জুলাইটা হয়েছে না। তো শেখ হাসিনার সব বৈধতা, সুতরাং শেখ হাসিনার খুন ঘুম একেবারে রাষ্ট্র ধ্বংস করার পরবর্তীতে একটা অভ্যুত্থান হয়েছে, আল্লাহ হয়তো ছাত্রদের মাধ্যমে এটা করিয়েছে সবার অংশগ্রহণে। এরপরে জুলাই আসছে। আসলে জুলাইয়ের চেতনাটা কী আসলে? এই যে কনফ্লিক্ট বলছে, নো কনফ্লিক্ট, নাথিং। আমি দেখছি 8টা, আর আমরা একটা রিসার্চ করেছি জুলাই আসলে ইন্সপিরেশনগুলো মানুষ কী চাইছে, মানুষের বিভিন্ন ওয়ালে, কথায়, মানে বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে রিইনভিগোরেট অফ দ্য সিভিক কালচার। আপনি জানেন এক পলিটিশিয়ান আর এক পলিটিশিয়ানকে এত নেগেটিভলি বলতো, মানে মানুষের কাটাই পড়ে না, নিজের কাক নিজের মাংস নাকি খায় না। আমার এই খারাপ অবস্থায় ছিলাম, মানে পলিটিশিয়ানদের নিম্নমানের একটা প্রাণী বানানো হয়েছিল। এই যে সিভিক কালচারটা আবার রিটার্ন করেছে, এটা আমি মনে হচ্ছে বিগ যে রেসপেক্টের জায়গাটা রিটার্ন। 2 নম্বর হচ্ছে আমাদের ইনস্টিটিউশনগুলো কমপ্লিটলি ধ্বংস ছিল। প্রধানমন্ত্রী আপনি বিচার করেন, প্রধানমন্ত্রী আপনি এটা করেন, প্রধানমন্ত্রী আপনি টাকা দেন, এভরিথিং ইজ কনফ্লিক্ট টু দ্যার ইজ নো ইনস্টিটিউশনস। তো এটা জুলাই পরবর্তীতে একটা মানুষের রিফর্মের আকাঙ্ক্ষা এসেছে যে এই প্রতিষ্ঠানগুলোকে আমার দাঁড়াইতে হবে, ঠিক আছে। এইভাবে যদি আমি বলতে থাকি, সুতরাং সেই জিনিসটার সাথে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, কোয়েশ্চেন করা, আমাকে মানে কথা বলা যদি বলেন, তারপরে হিউম্যান ডিগনিটি ফিরিয়ে নিয়ে আসা, ডিসক্রিমিনেশন, মানুষ কিন্তু সবাই কথায় কথা বলে আমাকে বৈষম্য করা হচ্ছে, এরকম অনেকগুলো প্রিন্সিপাল বেজ একটা জিনিস দাঁড়িয়েছে। নতুন বন্দোবস্ত মানে কি, কোনো একটা পৃথিবীর একটা বিভিন্ন সময় ঘটলে একটা সেটেলমেন্ট আসে। সেটেলমেন্ট জিনিসটা কি, যেমন আপনার সাথে একটা এগ্রিমেন্টে আসলাম, আপনার টেলিভিশন কথা বলতে গেলে আমি কিছু এগ্রিমেন্ট মানবো। আমরা আগে এক ধরনের মানতাম, এখন পরবর্তীতে চিন্তা করলাম না, আমরা এইভাবে চিল্লাচিল্লি করলাম, এইভাবে মানতো। দিস ইজ কল একটা এগ্রিমেন্ট, এই সোশ্যাল কন্ট্রাক্টটাকে রুশো বলেছে সোশ্যাল কন্ট্রাক্ট। তো এই যে একটা এগ্রিমেন্ট, তাহলে রাষ্ট্র একটা কোনো না কোনো এগ্রিমেন্টের উপর আসে। তাহলে জুলাই আমরা হয়েছে যে আমরা জুলাইকে আর কখনো রাষ্ট্রটাকে এরকম অটোক্রেটে দিব না, ইলেকশনবিহীন রাখবো না, মানুষকে খুন গুম করবো না, কিছু যে কম্প্যাক্ট, এটা একটা এগ্রিমেন্ট, এটার উপর ভিত্তি করে নতুন রাজনীতি। এই জন্য এটা সেকেন্ড রিপাবলিকে অনেকে বলে আর কি।